সবজির বাজারে দামে অগ্নিমূল্য। জানা গিয়েছে গত কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে ব্যাপক হারে সবজির দাম বেড়েছে। বলতে আজকাল চাষিরা তো সার্ভিসের দাম প্রচণ্ড ধরনের বেড়ে গেছে। যারা বিক্রি করছে তারা কি এমন লাভ পাচ্ছে চাষিরা, আমি কিন্তু ভেবেই পাচ্ছি না। সারের দাম বিষের দাম এক আর হয়ে গেছে, তো কি করে কম করে তারা জিনিসের দাম দিবে? দাম কি বাড়া? সবজির দাম বাড়া, স্লাইড বাড়া, আর কিছু বলা যাবে না। কেনাকাটা করতে কোনো অসুবিধা হচ্ছে? না না না। কি কি সবজির দাম বাড়া রয়েছে? সবজির দাম বাড়া হলে চাষিদের তো বিষ সারের দাম প্রচণ্ড ধরনের বেড়ে গেছে, জল সেচের দাম বেড়ে যাচ্ছে। চাষিরা কোথা থেকে কম দামে দিবে? এই যে জল হলো, সব নষ্ট হয়ে গেছে চাষি। মোটামুটি হয়েছে সব জিনিসেরই দাম। ফুলকপি 35-40 টাকা দাম, কুঁদরি 40 টাকা, পটল 70 টাকা, সয়নাটা 400 টাকা কিলো। অন্যান্য দিনের তুলনায় আজকে মার্কেট কি বাড়া? মোটামুটি কিছু জিনিস বাড়া, কিছু কমা। সাধারণ মানুষজন কি কিনতে পারবে যে দাম রয়েছে? হ্যাঁ, আজকে যে দাম আছে কিনা যাবে। তো নাগালের বাইরে। আলু প্রায় 40 টাকা কিলো, পেঁয়াজও 60, ফুলকপি, যে কোনো সবজির দাম প্রচুর। এলাকার সাধারণ মানুষের বাইরে, নাগালের বাইরে চলে যায়, কেনাকাটা করে খাওয়া দাওয়ার পক্ষে মানুষের সম্ভব। মানে সবজির দাম বাড়া প্রচুর বাড়া। বাজার সূত্রে জানা গিয়েছে ফুলকপির দাম 60 টাকা পিস, পেঁয়াজের দামও বেড়েছে লাফিয়ে লাফিয়ে, যার জেরে সমস্যায় পড়েছে মধ্যবিত্তরা। পটল, ঢেঁড়স, কুঁদরি, গাজর সবেরই দাম লাগাম ছাড়া, এমনকি দাম বেড়েছে আলুরও। পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ANM নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।